বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন পুরো মা বোনেরা? আশা করি ভালো আছেন। রমজান মাস তো এসেই গেল, তাই না? তো রমজান মাসে গর্ভবতী মায়েদের জন্য খুব স্পেশাল হয়ে যায়। কারণ রমজান মাস কিন্তু বছরে যেহেতু একবার আসে, আর যেহেতু এটা একটা পবিত্র মাস, তো সবাই রোজা রাখার জন্য চেষ্টা করে। তো গর্ভবতী মায়েদেরও তো ইচ্ছা করে রোজা রাখার জন্য, যারা ইসলাম ভীরু আছে। তো তখন তাদের মনে প্রশ্ন জাগে যে আমি রোজা কি রাখতে পারবো কি না। কারণ গর্ভাবস্থার সময়টা এক একজনের এক এক রকম যায়, তাই না? কারোর যায় খুব কষ্টে, কারোর যায় একটু আরামে। বিশেষ করে প্রথম ট্রাইমস্টারটা তো মায়েদের খুব কষ্ট যায়, আর বিশেষ করে শেষ ট্রাইমস্টারটা, আর মাঝের ট্রাইমস্টারটা একটু আরামে। তো যারা মাঝের ট্রাইমস্টারে আছেন তারা তো অনায়াসেই রোজা রাখতে পারবেন, কিন্তু যারা শেষের ট্রাইমস্টারে আছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। কারণ প্রথম ট্রাইমস্টার নিয়ে আমি কিন্তু একটি গত ভিডিও আপলোড অলরেডি করে দিয়েছি। আপনি যদি প্রথম ট্রাইমস্টারে হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, আপনি যদি এখন গর্ভাবস্থার শেষের ট্রাইমস্টারে থাকেন, 7, 8 এবং 9 মাসে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে এখন কিছু প্রশ্ন যাচ্ছে না যে আমি এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে পারবো কিনা, আমার রোজা রাখা নিরাপদ হবে কিনা, স্পেশালি আমার বাচ্চার জন্য। আর ইসলাম কি বলে, আমি যদি রোজা না রাখি তাহলে কি আমার গুনাহ হবে? এছাড়া আমি যদি রোজা রাখিও তাহলে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো প্রকার ভয় দেখাবো না। রোজা রাখা নিয়ে একদম আপনাকে জরুরিও করবো না যে আপনার রাখতেই হবে বা আপনার না রাখলেও চলবে, এরকম তেমন কোনো কিছুই বলবো না। কিন্তু আপনাকে আমি সত্যটা তুলে ধরবো আপনার সামনে, ইসলাম কি বলে এবং বিজ্ঞান কি বলে, যাতে আপনি নিজে ক্লিয়ার হয়ে যান, আপনি নিজে ডিসাইড করতে পারেন যে আপনি কি করবেন। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে কিন্তু আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিব। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি দেখছেন সেহেতু প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। আজ কিন্তু কথা বলবো 7, 8, 9 মাস নিয়ে, থার্ড ট্রাইমস্টার নিয়ে, গর্ভাবস্থার থার্ড ট্রাইমস্টার। তো এই থার্ড ট্রাইমস্টারের গুরুত্ব তো আপনি জানেন, তাই না? এই সময় কিন্তু বাচ্চার ওজন দ্রুত বাড়ার সময়, কারণ এই সময় বাচ্চার ওজন আস্তে আস্তে ডেভেলপ হয়, বাড়ে, ক্রমাগত বাড়তে থাকে। এছাড়া বাচ্চার মস্তিষ্ক এবং ফুসফুসটা যে আছে সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে, প্লাস ডেলিভারির সময়টাও এসে যায়। সেই জন্য কিন্তু এই সময়টা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এই সময় কিন্তু মায়ের শরীরে অনেক পরিবর্তন হয়। শ্বাস নিতে কষ্ট হয়, কারণ তার পেট বড় হয়ে গিয়েছে, অনেকটা বড় হয়ে যায় শেষের দিকে, তো তার শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়ে যায়, একটু হাইফাইয়ের মতো লাগে। এছাড়া অল্পতেই অতিরিক্ত ক্লান্ত লাগা শুরু করে যায়, আর কোমর আর পিঠের ব্যথা তো রয়েছেই, তাই না? আর তলপেটের ব্যথা তো অনেকেরও থাকে। এছাড়া অনেকের আছে যে ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে থাকে। কখনো কখনো দেখা যায় যে আবার তাদের রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কম দেখা যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি রোজা রাখা নিরাপদ হবে কিনা, রোজা রাখা যাবে কিনা? তার আগে চলুন আপনাদেরকে বলি, এই 7, 8, 9 শেষ ট্রাইমস্টারের দিকে গর্ভবতী মায়েদের রোজা নিয়ে ইসলাম কি বলে। একটা কথা মনে রাখবেন, ইসলাম কিন্তু কখনোই মা এবং শিশুর ওপর জুলুম করে না। কোরআনে কিন্তু বলা আছে, হ্যাঁ, কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোনো প্রাণের ওপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপান না। এটা কিন্তু সূরা বাকারাতে রয়েছে। এছাড়া ইসলামের শরীয়ত অনুযায়ী কিন্তু গর্ভবতী নারীদের কথা বলা আছে। সেখানে বলা আছে, যদি কোনো গর্ভবতী নারী যদি নিজের ক্ষতির আশঙ্কা মনে করে, এছাড়া যদি গর্ভের যে সন্তানটা রয়েছে তার যদি কোনো ক্ষতির ভয় করে থাকে, তাহলে কিন্তু তার জন্য রোজা রাখা ফরজ নয়। আবারও বলছি, তার জন্য কিন্তু রোজা রাখা ফরজ নয়। এছাড়া 7 থেকে 9 মাসের যে সময়টা, এই সময়টা কিন্তু আরো বেশি স্পষ্ট। কেন কি জানেন? এই সময়ে কিন্তু বাচ্চা কিন্তু পুরোপুরি মায়ের খাবারের উপর নির্ভরশীল।
মার যদি কোনো ক্ষতি হয়, মা যদি কোনো ক্ষতিকর হয় মানে অবস্থা হয়, তাহলে কিন্তু সেই প্রভাবটা কিন্তু বাচ্চার উপর গিয়ে পড়ে, একদম সরাসরি গিয়ে পড়ে। তাই অধিকাংশ বা অনেক আলেমগণই কিন্তু বলে থাকে শেষের দিকে মানে গর্ভাবস্থার শেষ সময়টায় যদি রোজার সময় হয়ে থাকে, তাহলে কিন্তু রোজা রাখা ফরজ নয়, তখন রোজা না রাখলেও চলবে, তখন রোজা না রাখার উত্তমের কথাই তারা বলে দিয়েছে। তো রোজা তো রাখতে পারবেন না, তো এখন কি করবেন? আপনি যখন সুস্থ হবেন, গর্ভাবস্থার পরে যখন সুস্থ হবেন, তখন এই রোজাগুলো কাজা রাখতে পারবেন। যদি কাজা নাও রাখতে পারেন, তাহলে আপনি ফিদাইয়া দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, গর্ভাবস্থার সময়টাতে আপনি যদি রোজা নাও রাখতে পারেন, তাহলে আপনার গুনাহ হবে না। অনেক তো ইসলামের কথা বললাম, চলুন এখন আপনাদেরকে রোজা রাখা নিয়ে, গর্ভাবস্থার রোজা রাখা নিয়ে বিজ্ঞান কি বলে সেটা তুলে ধরি। কারণ এখন আধুনিক যুগ, বিজ্ঞানসম্মত আমাদের কথাবার্তা বলতে হয়। ডাক্তার বা বিজ্ঞানীদের মতে 7 থেকে 9 মাসের মধ্যে রোজা রাখার কিছু বেশ ঝুঁকি রয়েছে। কেমন ঝুঁকি জানেন? কারণ যেহেতু রোজা রাখা হয় দীর্ঘ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা হয়, তাই না? তো এই না খেয়ে থাকার ফলে কি হয়? ডিহাইড্রেশন হয়ে যায়। এছাড়া ব্লাড সুগার পর্যন্ত কমে যেতে পারে। তো এর ফলে কি হবে? তো এর ফলে আপনার হতে পারে মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, তারপরে হচ্ছে রক্ত স্বল্পতা দেখা দেওয়া, মানে রক্ত কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি ইউরিন ইনফেকশন দেখা দেওয়া, প্রস্রাবের জ্বালা পোড়া হওয়া। এছাড়া আর একটা জিনিস আছে, কি জানেন? সবচেয়ে বড় ঝুঁকিতে কে থাকে জানেন? সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে বাচ্চাটা। কারণ আপনি যদি খাওয়া মানে রোজা রাখেন, তাহলে যেহেতু খাওয়া অফ থাকে, সেহেতু বাচ্চার ওজনটা কমে যাবে। বাচ্চার একটা প্রপার ওজন যে হওয়ার কথা, সেটা ধীরে হয়ে যাবে। এছাড়া লো অ্যামনিটিক ফ্লুইড দেখা দিবে। লো অ্যামনিটিক ফ্লুইড কি? বাচ্চার যে গর্ভে থাকে সেখানে পানি থাকে, সেই পানির পরিমাণটা কমে যাবে, কারণ আপনি দিনে পানি খেতে পারবেন না সেই জন্য। এছাড়া আপনার কিন্তু প্রিমেচিউর লেবার উঠে যেতে পারে, কিংবা বিশেষ কিছু মায়েদের ক্ষেত্রে, যেমন দুর্বল মায়েদের ক্ষেত্রে আর কি, জরুরি ডেলিভারি হয়ে যেতে পারে, তখন কিন্তু বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু রোজা রাখার কথা একটু বিজ্ঞানীরা বা ডাক্তাররা না করে থাকে। বিশেষ করে কাদের না করে থাকে জানেন? যাদের হিমোগ্লোবিন কম থাকে। এছাড়া আপনার যদি প্রেশার থেকে থাকে, কিংবা সুগার বা ডায়াবেটিস আমরা যেটাকে বলি সেটা থেকে থাকে, কিংবা থাইরয়েডের সমস্যা থেকে থাকে, প্লাস আপনার যদি আনফরচুনেটলি কিংবা কোইন্সিডেন্টলি আপনার যদি যমজ বাচ্চা থেকে থাকে, আর যদি আপনার আগে কোনো ডেলিভারির ইতিহাস থেকে থাকে কিংবা সিজারের ইতিহাস থেকে থাকে, তখন কিন্তু আপনার জন্য সেটা ঝুঁকির কাজ হয়ে যেতে পারে। এগুলো যদি থাকে, তখন কিন্তু ডাক্তাররা রোজা না রাখার পরামর্শ দিয়ে থাকে। তাহলে এখন আপুদের মনে প্রশ্ন জাগছে, তাই না? তাহলে কি আমরা এখন কেউই রোজা রাখতে পারবো না? আসলে বিষয়টা এমন না, সবাই যে রাখতে পারবেন এমন না, রাখতে পারবেন না এমন না, রাখতে পারবেন, কেউ রাখতে পারবে। কারণ সব মায়ের অবস্থা কিন্তু একরকম না। রোজা রাখা তুলনামূলকভাবে তাদের জন্যই নিরাপদ যাদের রক্ত স্বল্পতা কম, যাদের শরীর দুর্বলতা কম, মানে শরীর যাদের ভালো থাকে, আর স্পেশালি ডাক্তার যদি অনুমতি দিয়ে থাকে। আর সেহরি এবং ইফতারিতে যদি আপনি পুষ্টিকর খাবার খাওয়া নিশ্চিত করতে পারেন। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আপনি সেহরি ইফতারির যতক্ষণ সময় থাকে, সেই সময়টাতে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারেন, পানির চাহিদাটা যদি আপনি মেটাতে পারেন, তাহলে আপনার জন্য রোজা রাখা নিরাপদ। তবে আপনার জন্য রোজা রাখা নিরাপদ নয় বা আপনার রোজা রাখা উচিত নয় যদি কিনা আপনার শরীর দুর্বলতা থেকে থাকে, আপনার রক্ত স্বল্পতা থেকে থাকে, আপনার বাবুর নড়াচড়া কম হয়ে থাকে, এছাড়া আপনার মাথা ঘুরে, প্লাস আপনার যদি পা ফুলে যায়, এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি ডাক্তার যদি আপনাকে নিষেধ করে দেয়, তাহলে আপনার রোজা রাখা যাবে না। এখানে আপনাদের একটা কথা আমি বলে দিই, ডাক্তার যেটা মানা করে দিয়েছে সেটাও যদি আপনি অমান্য করেন, সেটা কিন্তু ইসলাম আপনাকে সমর্থন করবে না। আচ্ছা, এখন আমার স্পেশালি কিছু কথা বলি, আমার অভিজ্ঞতার কথা বলি। যে আমার ইনায়া, আপনারা তো জানেন আমার মেয়ে ইনায়া, তো ও কিন্তু গর্ভাবস্থার শেষ টাইমসটারেই মানে জন্মগ্রহণ করেছিল। মানে আমার 15 রোজার দিন হয়েছিল।
তো আমি মোটামুটি 11টা রোজা রাখতে পেরেছিলাম, কারণ ওর ওজনটা ঠিকঠাক ছিল। যেহেতু গর্ভাবস্থার একদম শেষ মাস ছিল, তো আলটা করে দেখেছিলাম যে তার ওজনটা ঠিক আছে কিনা। যদি দেখি যে, যদি আপনাদের বলবো, যদি দেখেন যে আপনার আলট্রা করার পর বাবুর যে ওয়েটটা আছে সেটা যদি 2500+ হয়ে থাকে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আমার মেয়ের ক্ষেত্রেও সেটা হয়েছিল, তো আমি রাখতে পেরেছিলাম। মোটামুটি 11টা রোজা রাখতে পারছিলাম, বাকিগুলো রাখতে পারিনি কারণ আমার শো গিয়েছিল, ডেলিভারির সময় হয়ে এসেছিল, তাই রাখতে পারিনি। তো আপনারা কিন্তু চাইলে রাখতে পারবেন, যদি আপনাদের সেই কনফিডেন্সটা থাকে, প্লাস আপনাদের কোনো দুর্বলতা না থাকে। কারণ শেষের দিকে অনেক মায়েদের কিন্তু ভালো লাগে, আবার অনেক মায়েদের কিন্তু দুর্বলতা অনুভব হয়। কারণ বললামই তো, ভিডিওতে বলে দিলাম কি কি সমস্যা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কি আপুরা, বুঝতে পারলেন তো এতক্ষণ কি পেঁচাল পারলাম? আপনি তাহলে কি সিদ্ধান্ত নিলেন, রোজা রাখবেন নাকি রাখবেন না? কমেন্টে জানাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, তো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম। সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিই গর্ভাবস্থা নিয়ে, তো আপনার মিস হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।